অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সন্দেশখালী ইস্যুতে কংগ্রেস ছাড়লেন আইনজীবী কৌস্তব বাগচি। দলের সব পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। ইমেল করে বুধবার তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও কংগ্রেসের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলাম আহমেদ মীরকে উদ্দেশ্য করে। তার ওই ইস্তফাপত্রে সরাসরি সন্দেশখালীর নাম সেভাবে না লিখে একথা লিখেছেন, বাংলার কোনো বড় ঘটনা ঘটে গেলেও দিল্লি থেকে কোনো নেতা নেত্রীকে রাজ্যে পাঠানোর প্রয়োজনীয়তা মনে করেনি নেতৃত্ব। হাইকমান্ড মুখে কুলু পেতে বসে রয়েছে বলেও মনে করছেন কৌস্তব বাগচি। তার মতে এতে বাংলার দলীয় কর্মীরাও হতাশ। তিনি বিষয়টি সম্পর্কে কড়া ভাষায় হাইকমান্ডের সমালোচনা করে লিখেছেন, দলীয় নেতৃত্ব রাজ্যের শাসক দলের যাবতীয় অন্যায়কে ঢেকে রাখার চেষ্টা করেছে, এছাড়াও তাদেরকে রাজনৈতিক ও আইনি সাহায্য দিয়েছে। তবে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তব বাগচির ইস্তফাকে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলে। এদিকে এমন খবরও রটেছে, তার এই ইস্তফাপত্রের পেছনে গেরুয়া শিবিরে যোগদানের বিষয়টি উঠে এসেছে। হয়তো লোকসভার টিকিট পেতে চাইছেন কৌস্তব, সে কারণে অনেকে মনে করছেন নির্বাচন ঘোষণার আগেই কৌস্তবের শিবির বদলানোর এমন কৌশল। অন্যদিকে তার ইস্তফাপত্রে তিনি লিখেছেন 2004 সাল থেকে জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত থেকেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলে শাসক দলের রোষের শিকার হয়েছেন বলে তিনি সে কথা তার ওই ইস্তফাপত্রেও জানিয়েছেন। আবার সেজন্য গ্রেপ্তারও হয়েছেন। সব মিলিয়ে তিনি তার ক্ষোভের দিকগুলি ইস্তফাপত্রে তুলে ধরেছেন। তিনি এও উল্লেখ করেছেন, কংগ্রেস অনেক ক্ষেত্রেই যেন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তিনি অবশ্য মনে করছেন কংগ্রেসের অস্তিত্ব একরকম বিলুপ্ত হওয়ার পথে। কলকাতার ব্যারাকপুরের বাসিন্দা কৌস্তব এও জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হাত শিবিরের সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু তিনি দেখতে পেলেন কংগ্রেসের এখন আর সেই আত্মসম্মান নেই। 3 পাতার চিঠি পাঠিয়েছেন তিনি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে। গত বছর গ্রেপ্তার হওয়ার পর পুলিশ তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছিল। পরে অবশ্য তিনি জামিন পেয়ে বাইরে এসে হুঙ্কার ছেড়ে জানিয়েছিলেন, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করবেন ততদিন মাথার চুল রাখবেন না। ফলে সেদিন থেকে আজ পর্যন্ত তার মাথা মুন্ডন অবস্থায় রয়েছে। তবে পরবর্তীতে দেখা যায় আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করতে ইন্ডিয়া জোটে অবস্থান করছে কংগ্রেস ও তৃণমূল। অবশ্য একসময় সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছিলেন তৃণমূলের সঙ্গে জোটের বিরোধিতা করার জন্য নাকি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর ওই বিষয়কে তিনি কোনো রকম গুরুত্ব দিতে নারাজ ছিলেন। সে কারণে অনেকটা পাত্তা না দেওয়ার মুডে কৌস্তব লিখেছিলেন, তৃণমূল আমাদের চোখে চোর ছিল, থাকবে। বাংলার কংগ্রেস কর্মীরা তৃণমূলের সঙ্গে নরম অবস্থান মানবেন না। আর ওই ঘটনার পরই দেখা যায় কংগ্রেস মুখপাত্রদের তালিকা থেকে তার নাম বাদ পড়ে গেছে। ফলে প্রশ্ন উঠেছিল, দলবিরোধী কাজের জন্য কি তাকে সরিয়ে ফেলেছিল কংগ্রেস? আজ তো 20 বছর ধরে কংগ্রেসের সঙ্গে তার এই সম্পর্ক কোনো অংশে কম নয়, অথচ এতদিনের সম্পর্ক এদিন পুরোপুরি নষ্ট হয়ে গেল। কৌস্তব বাগচি কংগ্রেসের বাগান থেকে নিজের শিকড় তুলে ফেললেন ইস্তফাপত্রের মাধ্যমে। আমার মাথা থেকে এই যে চিন্তা ভাবনা কংগ্রেসকে নিয়ে ভাবনা সেটা দিয়ে এন্ড হয়ে গেছে, ওইখানে ফুল স্টপ করে গেছে। আমার কাছে সমস্ত এভিনিউজ খোলা, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বাদ, এইটুকু আমি আপনাদের বলতে চাই। আমার কাছে সমস্ত এভিনিউজ খোলা, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বাদ। আমরা রাজনীতি করা ছিল, আর যদি কোনো দলে যাইও, আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী যে কন্ডিশন দিয়ে যাবো, যদি কোথাও যাইও কোনো কন্ডিশন দিয়ে যাবো না। আমি যতদিন কংগ্রেস করেছি কোনো নেতা বলতে পারবে না আমি কোনো কিছু চেয়েছি, আগেও চাইনি, এখনো চাইবো না। আর যদি কোথাও যাইও কোনো কন্ডিশন দিয়ে যাবো।